এই দেখেন নদীর বালু কিভাবে চলতেছে, এগুলা বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। নদীর বালু চলতেছে, পাড়টাকে বাঁধতেছে সম্ভবত। আর বিক্রি জানি না বিক্রি করতেছে কিনা, বিক্রি করবে কিনা এটা আমি বলতে পারবো না। শুধু শুধু মানুষের নয় মিথ্যা কথা বলার আমার ইচ্ছে নেই, কারণ না জেনে কোনো কিছু বলা ঠিক না। নতুন করে পাড়টাকে আবার মজবুত করে বাঁধ দেওয়া হচ্ছে, মানে বাঁধ দেওয়া হচ্ছে যেন পাড়টা মজবুত হয়, সম্ভবত এরকম কিছু। কারণ এখন বিক্রি করা, চুরি করে বিক্রি করার তো সুযোগ তেমন একটা নাই বললেই চলে। খুব সুন্দর করে বাঁধটা দেওয়া হচ্ছে এবং বাঁধটা বড় করে দেওয়া হচ্ছে যেন দুই ধারের পানিটা যেন এখানে এসে, নদীটার বাঁকটা যেন এখানে এসে নিতে না পারে। বাঁকটা নিলে যেন ইয়াতে এফেক্ট না হয়, পাড়ের মধ্যে কোনো এফেক্ট না আসে সেই জন্য। তো এই মনোরম দৃশ্য কোথায় পাবেন? কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমারই জন্মভূমি। আসলে খুব সুন্দর একটা গান, আমি যদিও ছন্দটা ক্লিয়ারলি বলতে পারি নাই। কোথাও খুঁজে পাবে না কো সকল দেশ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে একটা ভিন্ন জায়গায় ভিডিও করতেছি। এটা হচ্ছে গুমতির পার, একটা নদীর পটভূমিতে। তো এইখানের পরিবেশটা অন্যান্য পরিবেশের চেয়ে একটু আলাদা, কারণ নদীর পাড়ের মানুষগুলি থাকে অন্য মাত্রার, অন্যরকম। তাদের হিসাব নিকাশও থাকে একটু অন্যরকম, কারণ এই এলাকার মানুষগুলি তার স্মৃতিভরা স্থান, কারণ দীর্ঘদিন যাবৎ বসবাস করে তো একটা স্থানের মধ্যে, তাদের এই জন্য হিসাবটা থাকে একটু ভিন্ন মাত্রার। তো আশেপাশে মানুষগুলি দেখতেও একটু ভিন্ন মাত্রা থাকে, কারণ এইখানটাতে শিক্ষার ছোঁয়া খুব কমই আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষার ছোঁয়া যখন কম থাকে তখন মেরুদণ্ডহীনের মতোই হয়ে যায়। কারণ শিক্ষা মানুষকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যায় এবং তাকে সফলতার শীর্ষে পৌঁছাতে সহায়তা প্রদান করে। শ্রমজীবী মানুষ তার শ্রম করে, এটা একটা ভালো দিক। আর শ্রম করতে পারাটা এটা আরেকটা সাহসিকতার দিক, কারণ সবার দ্বারা সবকিছু হয়ে ওঠে না, সবাই চাইলে সবকিছু পারে না। পারে না বলতে করে না, আর করতে গেলে অনেক সাহসিকতার ব্যাপার আছে। আপনি একটা কাজ করবেন, কাজটা করতে গেলেও কিন্তু একটা সাহসিকতার ব্যাপার কাজ করে মাথার মধ্যে। যতক্ষণ পর্যন্ত আপনার সেই সাহস না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা করতে পারবেন। তো এই হচ্ছে সেই রাস্তা। আর দেখতে পাচ্ছেন যে ধুলো বালু প্রচুর পরিমাণে এখানে একদম মশগুল হয়ে আছে, প্রচুর ধুলো বালু এখানে। আর মানে আমার সাইকেল উল্টে ফেলে দেয় এমন অবস্থা, এত বাতাস দাবড়ে নিয়ে যাচ্ছে আর কি। তো এই পথটাতে চলতে গেলে অনেক ইয়ে লাগে, আপনার এনার্জি লাগতেছে, কারণ হচ্ছে বাতাসে অবস্থা খুবই খারাপ। আর এত বড় ট্রাক দেখেন নদীর পাড় দিয়ে ছুটছে, কারণ হচ্ছে লোকালয় দিয়ে আপনার যে রাস্তাগুলি আছে এগুলি দিয়ে যানজট পূর্ণ থাকে। আর এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে যে বলার মতো না। দেখেন আমার হেলমেটের ভিতরেও বাতাস আমার চুলগুলাকে মানে উড়ে নিয়ে যাচ্ছে এমন অবস্থা। আর এই দুই ধারে কি সুন্দর দেখতেছেন আপনার ফুল ফুটতেছে, এবং এই রাস্তাটাতে আমার এত ভালো লাগে। আপনি যদি কখনো আসেন কুমিল্লাতে, তাহলে এই রাস্তাটাতে আপনি আসবেন। এটা হচ্ছে গুমতির পার বলে, এটা এত সুন্দর একটা রাস্তা। আপনি, আমার পিছনে একটা বাইক আছে সেম লাইক দ্যাট, তো আমার সাইকেলটার মতোই সাইকেলটা, আশা করি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসে। তো
উনি ওভারটেক করে যাচ্ছেন। ও না, এটা আরেক মডেল। তো এই রাস্তাটার অনেক বিচিত্র গল্প আছে। যেমন এই রাস্তাটাতে আপনার বর্ডার গেছে, এখন বর্তমানে বর্ডারের এলাকাটা উত্তাপ হয়, এখানে মানে মানুষ চলাচল মোটামুটি কমিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই এলাকাটাতে আপনার বর্ডার এলাকা, এখানে রাস্তায় লাইট দেওয়ার পরেও দেখেন রাস্তার লাইটগুলো কিন্তু ভাঙা, প্রতিটা লাইট ভাঙা। যদি প্রশ্ন করেন যে কেন লাইটগুলি ভাঙা, আমি রাত্রে একসময় দেখাবো আপনাকে। বর্ডার এরিয়ার প্রত্যেকটা জায়গাতেই আপনার লাইটগুলি ভাঙা থাকে। এটার কারণটা হচ্ছে আপনার যেন দুর্নীতি করতে পারে, এবং দুর্নীতি অনেক রকমের আছে। যেমন কি বিভিন্ন মাল পাচার করা, বিভিন্ন জায়গায় ট্রানজেকশন করা, বুঝতেছেন তো কি মাল, সেই মালগুলি যেন ইন্ডিয়া থেকে আপনার লেনদেন করতে পারে, সেই জন্য এই রাস্তাটার লাইটগুলি ভাঙ্গা হয়ে থাকে বেশিরভাগ অংশেই। আর দ্বিতীয়ত হচ্ছে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, যে জন্য বাতাস প্রচুর পরিমাণে বয়ে যাচ্ছে। আর এই অটোর যন্ত্রণায় কুমিল্লা শহরটা পুরোটা দখল করে আছে এই অটোর যন্ত্রণায় অতিষ্ঠ। শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের সারাটা বাংলাদেশ দখল করে আছে এই অটো। কিভাবে যে নিস্তার পাবে দেশটা এই অটোর কাছ থেকে আল্লাহ মালুম। তো দুই ধারে ওইখানে নদী থেকে বালু তোলা হচ্ছে, একটু সামনে গেলেই দেখতে পাবেন যে কি পরিমাণ বালু তারা উত্তোলন তুলতেছে। তো উপরে আবার একটা গাড়ির মেকানিক্যাল গ্যারেজ দিয়ে দিছে। তো সামনে আপনার বিশাল বড় বালুর স্তূপ আছে অনেকগুলি। কারণ এই বালুর স্তূপগুলি আপনার কি জন্য দিছে, বালুর স্তূপগুলি এই জন্য দিছে যে এই বালুগুলি কিন্তু আপনার বিক্রয় করে, নদী থেকে বালুগুলি তুলে বিক্রয় করে থাকে তারা, বালুগুলি তুলে। তো এখানে আর নতুন করে বলার কিছু নাই, তারা কিভাবে তোলে। তো এটা ঠিক না, নদী থেকে সরকারি অনুমতি ছাড়া চোরাইভাবে আপনি বালু তুলে বিক্রি করলেন, এটা কিন্তু সরকার কোনো ধরনের লাভবান হচ্ছে না। আপনি কার বালু বিক্রি করতেছেন? সরকারের বালু আপনি বিক্রি করে দিচ্ছেন অন্যত্র, তাল গাছে তাল ধরে আছে। তো এই কাজগুলি এখানে কিছু চলে, আমি সামনে গেলেই একটু আপনাদেরকে দেখাতে পারবো, গেলেই দেখতে পারবেন। এখানে রাস্তাটা আমি এখন 59 কিলোমিটার গতিতে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো। এই রাস্তাটা একটু পরে আরো জমজমাট হয়ে যাবে, কারণ হচ্ছে এই রাস্তাটাতে প্রচুর জমজমাট থাকে এবং জাঁকজমক থাকে, কারণ এদিক দিয়ে মানুষ শর্টকাট রাস্তা যাতায়াত করার জন্য এদিক দিয়ে চলে আসে। এই যে শুরু হবে এখন বালু। ও মা, রাত্রে সব সরিয়ে দিয়েছে এরা, রাত্রেবেলায় বালুগুলি তুলে। আর এই দেখেন সরিয়ে নিয়ে যাচ্ছে এই বালুগুলি। তো রাত্রিবেলার মধ্যে রাত্রির মধ্যে সব বালু দেখেন এখান থেকে পরিষ্কার। আর সামনে হয়তো কিছু আছে, সামনে কিছু বালু আছে, এগুলি এখান থেকে সরাবে। এই যে দেখতেছেন বালু স্তূপ দেওয়া। তো এগুলো দেখার বলার কেউ নেই। এই দেখেন এখন দেখা যাচ্ছে, এই যে দেখেন স্তূপ কাকে বলে, মাটির স্তূপ, বালুর স্তূপ, পাথরের স্তূপ, এগুলো বালু। এই যে দেখেন এখানে, তো এই বালুগুলি এখানে স্তূপ দিয়ে রাখছে তারা বিক্রি করার জন্য। ক্যামেরার আমার সামনে যে ফাঁকা অংশটা থাকে, এই ফাঁকা অংশটা দিয়ে হালকা হালকা ময়লা ঢুকতেছে, যার কারণে আমার চোখে লাগতেছে, নেই, যার কারণে হেলমেটটা দিতে পারতেছে, চশমাটা দিতে পারতেছে না। ওরে বাপরে, বাতাস যে কি পরিমাণ সেটা যদি বোঝানো যেত। প্রচুর পরিমাণে বাতাস, আর প্রচন্ড বাতাসের মধ্যে এইখানে রাত্রেবেলা কিন্তু শুক্রবার রাত্রে কিন্তু প্রচুর মানুষ হয়,
প্রচুর বলতে কিরকম বুঝছেন, মানে 100-এর উপরে মানুষ হয়। কারণ হচ্ছে এখানে বিভিন্ন দোকান খুলে দেওয়া হয় এবং ফাস্ট ফুড আইটেম, লাইভ ফাস্ট ফুড এখানে পাওয়া যায়। দেখেন আমার চশমাটা বুকে রাখা ছিল, এটাকে বাঁকা করে গেছে বাতাস, মানে হ্যাঙ্গার করে ফেলছে আর কি। প্রচুর বাতাস বইতেছে, উল্টা দিক যাচ্ছে বাতাসের দিকে, যার কারণে বাতাসটা আরো বেশি লাগতেছে। বৃষ্টিটা মনে হয় 80 অবস্থা, আকাশটা মেঘাচ্ছন্ন। আমার গন্তব্যস্থলে যেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি বিসমিল্লাহ করে সেই জায়গায় যেন গিয়ে পৌঁছতে পারে। দেখেন অবস্থা, লুকিং হেল্প, আপনার ইন্ডিকেটর নেই, কোনো কিছু নাই। মন চাইলো আর একদিকে মোড় নিয়ে নিল। এখানে বিশাল বড় একটা সর্বজনীন কালীবাড়ি, এখানে মন্দির রাখা হয়েছে, জায়গা দখল, বিশাল বড় জায়গা নিয়ে। এইখানে দেখেন, এই দেখেন নদীর বালু কিভাবে চলতেছে, এগুলা বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। নদীর বালু চলতেছে, পাহাড়টাকে বাঁধতেছে সম্ভবত, আর বিক্রি জানি না বিক্রি করতেছে কিনা, বিক্রি করবে কিনা এটা আমি বলতে পারবো না। শুধু শুধু মানুষের নয় মিথ্যা কথা বলার আমার ইচ্ছে নেই, কারণ না জেনে কোনো কিছু বলা ঠিক না। নতুন করে পাটটাকে আবার মজবুত করে বাঁধ দেওয়া হচ্ছে, মানে বাঁধ দেওয়া হচ্ছে যেন পাটটা মজবুত হয়, সম্ভবত এরকম কিছু। কারণ এখন বিক্রি করা, চুরি করে বিক্রি করার তো সুযোগ তেমন একটা নাই বললেই চলে। খুব সুন্দর করে বাঁধটা দেওয়া হচ্ছে এবং বাঁধটা বড় করে দেওয়া হচ্ছে, যেন দুই ধারের পানিটা যেন এখানে এসে, নদীটার বাঁকটা যেন এখানে এসে নিতে না পারে, বাঁকটা নিলে যেন ইয়াতে এফেক্ট না হয়, পাড়ের মধ্যে কোনো এফেক্ট না আসে সেই জন্য। তো এই মনোরম দৃশ্য কোথায় পাবেন, কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমারই জন্মভূমি। আসলে খুব সুন্দর একটা গান, আমি যদিও ছন্দটা ক্লিয়ারলি বলতে পারি নাই। কোথাও খুঁজে পাবে না কো সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। খুব সুন্দর আমার জন্মভূমি। সিএনজি গুলা কিন্তু অতিরিক্ত করে, দেখছেন কি করছিল, চাপ মেরে দিছিল। তো ভিউয়ার্স, ভালো ভালো ভিডিও, ভালো ভালো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যেন আপনারা এই ভিডিওগুলি উপভোগ করতে পারেন। রাস্তাটা অনেক দূর গেছে, আমি যতটুকু সম্ভব, যতটুকু যেতে পারতেছি ততটুকু যাওয়ার চেষ্টা করতেছি। আমার গতি দেখেন 60 মতো আছে, 60 কিন্তু অনেক গতি। আর বাতাস বইছে প্রচুর পরিমাণে, রাস্তাটাও ফাঁকা, প্রচুর পরিমাণে বাতাস বইতেছে। আমার বাতাস নয়েজ আসতেছে কিনা জানি না, নয়েজ তো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি সাধারণত আমরা যারা ইউটিউবার এবং মোটর ব্লগ আছেন যারা সবাই। ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, বিক্রি করতেছে না কি করতেছে আল্লাহ জানে। রাস্তাটা খুব সুন্দর, আমি যতটুকু যাচ্ছি সামনে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি আপনাদেরকে দেখাবো, এর বেশি কিছু দেখাবো না। এই গাঙের পার, এটাকে বলে গাং পার, যতটুকু রাস্তা দেখানোর মতো আমি ততটুকুই দেখাবো আপনাদেরকে, এর অতিরিক্ত আমি আপনাদেরকে দেখাবো না। আর এই রাস্তাটা দিয়ে বড় বড় ট্রাকগুলি বিপজ্জনক অবস্থা, কারণ হচ্ছে এত বড় বড় ট্রাক গেলে সমস্যা, যাতায়াতের সমস্যা। নদীর পাড়ে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফলাদি গাছ লাগিয়ে থাকেন এবং খাওয়ার জন্য। তারা কিন্তু এখানে ফলও কিন্তু খুব সুন্দর ভালো হয়, কারণ মাটিগুলি থাকে উর্বর, এটাও একটা রিজন আছে। আর গ্রামের বাড়িতে আসলে মোটরসাইকেল যদি নিয়ে আসতে পারেন তো ভালো, না নিয়ে আসলেও সমস্যা নেই, তবে গাড়ি ভাড়া দিতে হবে কিন্তু প্রচুর পরিমাণে।
গাঙ্গের পাড়ের পুরোটাই খুব সুন্দর পরিবেশ। সম্ভবত মনে হয় আমার নেমে যেতে হবে এখন এখান দিয়ে। এখান দিয়ে নামবো না, সামনে আরেকটু সামনে আছে, ওইটা দিয়ে আমার নামতে হবে। কত সুন্দর পরিবেশ দেখেন। নদীমাতৃক দেশ তো আমাদের, নদীমাতৃক দেশটার হিসাবে আলাদা থাকে। দেখছেন এই গাঙ্গে পাড়ে নদী কিন্তু অনেক দূর চলে গেছে, ওইখানে একদম এখান থেকে সরে গেছে নদীটা। এখানে চর ভেসে উঠেছে, ওই নদীর একদম পাড়ে চলে গেছে, ওই পাড়ের কাছাকাছি চলে গেছে। এখানে কত সুন্দর করে এখানে কিন্তু একটা পিলার দিয়ে বাঁধ দেওয়া হয়েছে সাইডে, যেন নদীটা না ভাঙে। তো এদিক দিয়ে সম্ভবত আমার নেমে যেতে হবে, কারণ এটা শেষ কাছে পাকা রাস্তা, এখান দিয়ে নেমে যাব। একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।